কথা ছিল। আচ্ছা ঠিক আছে, বস। ভাইজান, তানিয়া তো আপনার নিয়ে খুবই টেনশন করতেছে। আর কেন, কিসের টেনশন? এই যে আপনি বিয়ে করতেছেন না, আপনার বিয়ে নিয়ে সে টেনশন করতেছে খুবই। চুপ থাকো। আমি চুপ থাকবো কেন? আনলা কেন? আচ্ছা ঠিক আছে, বস। আমার বিয়ের জন্য তোকে কোনো টেনশন করতে হবে না। ভাইয়া, আমি বলি কি, এইভাবে তো চলবে না, তোমাকে তো সংসার করতে হবে। আমি কালকে থেকে ঘটককে খবর দিয়ে আবার। ভাই একটা কথা বলি, আমি তো বাচ্চা না, তোরা আছিস, শরবত ভাই আছে, আমি তো ভালো আছি। আমাকে নিয়ে টেনশন করিস না, বিয়ে সাথে বাদ দিয়ে আমার সব ভালো লাগে না। ভাইয়া, এরকম যে একটা ঘটনা ঘটবে সেটা কি আমরা জানতাম? কত সুন্দর মেয়েটা, কত মায়াবী, কত ভালো ব্যবহার করেছে, ভিতরে যেরকম একটা কাল লাগিয়ে নিয়ে আছে সেটা কি আমি বুঝতে পেরেছি বলো? আর একটা মেয়ের সম্বন্ধে না জেনে সব উল্টাপাল্টা কথা বলিস না তো। আমিও তো সেটাই বলি ভাইজান। আই চুপ থাকো। শরফত, আমার মনে হয় তুই সহ দুজনই চুপ থাক, ঠিক আছে? আর তোরা মেয়েটাকে যেরকম ভাবছিস, মেয়েটা কিন্তু সেরকম না। হতে পারে না যে কোনো পরিস্থিতির কারণে মেয়েটা না বলেছে, হতে পারে যে মেয়েটারই কোনো দোষ নেই। জি ভাইজান, ঠিক বলছেন, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তোরা এখন যা, আমাকে একা থাকতে দে। চলো চলো চলো, ভাইজানটা ভাইজানকে এখন ডিস্টার্ব করার দরকার নেই, চলো। এই শোনো, তোমার কি কোনো টাকা হারিয়েছে? হতে পারে, দাও টাকাটা দাও। কিন্তু তার আগে তুমি আমাকে 1000 টাকা দাও। কি বলো, 1000 টাকা দিব মানে? তুমি যেটা পাইছো সেটা দাও না আমাকে। সেটা দিচ্ছি তো, আগে আমাকে 1000 টাকা দাও, তারপর তোমার হারানো টাকা আমি তোমাকে ফেরত দিব। এটা কোনো কথা যে 1000 টাকা দিতে হবে, দিলে তুমি হারানো টাকাটা দিবা? আচ্ছা ঠিক আছে, নাও দাও টাকাটা দাও। নাও। 10 টাকা? হ্যাঁ, এটাই তো পেয়েছি। মানে? মানে কি আবার? তুমি বলেছো যে তোমার টাকা হারিয়েছে, আমি তোমাকে টাকাটা ফেরত দিলাম। 10 টাকার জন্য তুমি 1000 টাকা নিচ্ছো? হ্যাঁ নিয়েছি তো। তো মানে কি, তুমি নাটক করে টাকা নেওয়ার দরকার ছিল? মানে দাও টাকাটা দাও। জি না তন্ময় সাহেব, নাটকটা না করলে আপনি আমাকে এই 1000 টাকা দিতেন। আরে বাবা, তোমার টাকার দরকার হলে তুমি আমাকে বলতো, আমি দিতাম তোমাকে। হ্যাঁ দিতা তো, কিন্তু 101টা প্রশ্ন পর তারপর টাকা দিতাম। আচ্ছা ঠিক আছে, এখন তো টাকার দরকার নাই, দাও। কে বলেছে দরকার নেই? দরকার না হলে আমি এত নাটক করি? অবশ্যই দরকার আছে। তুই কি করবা তুমি? আমি পিৎজা অর্ডার করেছি, একটু পরে ডেলিভারি ম্যান আসবে, তখনই টাকাটা আমার লাগবে। আরে কি আশ্চর্য, তুমি মানে 10 টাকা দিয়ে তুমি 1000 টাকা নিলা? এমনি মানি ব্যাগে মাত্র 2000 টাকা ছিল, এর মধ্যে 1000 টাকা নিয়ে গেছে।